আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে বুস্টার এসএমবিডিতে। আপনি যদি একটি বিশ্বস্ত, দ্রুত এবং সাশ্রয়ী এসএমএম সার্ভিস প্ল্যাটফর্ম খুঁজে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। চলেন তাহলে আপনাদের বুস্টার এসএমবিডিতে কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট এবং সার্ভিসগুলো অর্ডার করবেন তা শিখিয়ে দেই। প্রথমে আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন এবং সার্চ করবেন boostersmmd.com, অথবা ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখবো। লিঙ্কটিতে প্রবেশ করার পর আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন আমরা নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করব। নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা উপরে থাকা থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে সাইন আপে ক্লিক করে আমাদের ব্যক্তিগত তথ্যগুলো পূরণ করব, যেখানে আপনার ইউজার নেম, একটা ইমেল অ্যাড্রেস, আপনার নাম এবং মোবাইল নাম্বার আর আপনার মনে রাখতে পারেন এমন পাসওয়ার্ড বসানোর পর টিকমার্ক দিয়ে নিচে থাকা বাটনে ক্লিক করলে আমাদের নতুন অ্যাকাউন্ট তৈরি করা সম্পূর্ণ হয়ে যাবে। অথবা আমরা সহজে লগ ইন করার জন্য কন্টিনিউ উইথ গুগলে দিয়ে আমাদের যে কোনো একটি জিমেল অ্যাকাউন্টে ক্লিক করলে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্টে প্রবেশ করার পর জয়েন বাটন ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাব, যেখানে আমরা নতুন নতুন আপডেট ও অফার দিয়ে থাকি। তারপর আমরা ব্যাক করে চলে আসে ওকেতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই। ব্যালেন্স অ্যাড করার জন্য নিচে থাকে অ্যাড ফাউন্ডে ক্লিক করে আমরা ব্যালেন্স অ্যাড করব। তারপর আমাদের অ্যাড ফাউন্ড সেকশনে নিয়ে যাবে, যেখানে $1 রেট সমান 131 টাকা। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যদি 131 টাকা অ্যাড করতে চাই তাহলে আমাদের অ্যামাউন্ট সেকশনে $1 লিখতে হবে। যদি আমরা 262 টাকা অ্যাড করতে চাই তাহলে আমাদের অ্যামাউন্ট সেকশনে $2 লিখতে হবে। 131 টাকা অ্যাড করবো, তার জন্য $1 লিখে ইনস্ট্যান্ট পেমেন্টে ক্লিক করব। এখানে আমরা বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি, যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়, সেলফিন। আবার আমরা ইন্টারন্যাশনাল পেমেন্টও করতে পারবো বাইন্যান্সের মাধ্যমে। এখন আমি টাকা অ্যাড করার জন্য নগদ সিলেক্ট করব। এইখানে থাকা নাম্বারে 131 টাকা সেন্ড মানি করে ট্রানজাকশন আইডি বসিয়ে ভেরিফাই নাওতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে। আমাদের অ্যাকাউন্টে $1 অ্যাড হয়ে গেছে। এখন আমরা সার্ভিস অর্ডার করার জন্য যে প্ল্যাটফর্মে সার্ভিস অর্ডার করবো তা সিলেক্ট করবো। আমি এখানে ফেসবুক সিলেক্ট করতেছি। তারপর ক্যাটাগরিতে গিয়ে আমরা কোন সার্ভিসটা নিব তা সিলেক্ট করবো, অর্থাৎ আমরা ফেসবুক ফলোয়ার নিব নাকি ফেসবুক লাইক নিব নাকি ফেসবুক ভিউ নিব, ওগুলো সিলেক্ট করব। আমি এখানে ফেসবুক ফলোয়ার নিব, তাই ফেসবুক ফলোয়ার বেস্ট প্রাইস এটা সিলেক্ট করতেছি। তারপর আমরা সার্ভিসে গিয়ে কোন কোয়ান্টিটি সার্ভিসটা নিব তা আমরা সিলেক্ট করব। এখানে আমাদের দুইটা বিষয় দেখতে হবে, একটা হচ্ছে নো রিফিল আর একটা হচ্ছে রিফিল। নো রিফিল অর্থাৎ আপনার যদি ফলোয়ার, লাইক, ভিউ যদি কমে যায় তাহলে আমরা কোনো দায়ভার নিব না, মানে আমরা কোনো রিফিল করে দিব না। আপনি যদি রিফিল সার্ভিসটা অর্ডার করেন তাহলে আপনার যদি ফলোয়ার, লাইক, ভিউ কমে যায় তাহলে আমরা সাথে সাথে রিফিল করে দিব। এখানে আমি রিফিল সার্ভিসটা অর্ডার করতেছি। কোয়ান্টিটি বক্সে আমি কতগুলো ফলোয়ার নিব তা লিখবো এবং লিঙ্কের বক্সে আমি যে অ্যাকাউন্ট বা পেজে ফলোয়ারগুলো নিব সেই অ্যাকাউন্ট বা পেজের লিঙ্কটি কপি করে আমি এখানে পেস্ট করব। সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আমার অর্ডারটি কনফার্ম করব। অর্ডারটি কনফার্ম হয়েছে কিনা তা দেখার জন্য আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করে অর্ডারে ক্লিক করব। অর্ডারে ক্লিক করার পর আমাদের অর্ডার হিস্ট্রিগুলো দেখতে পারবো। এখানে আমাদের অর্ডারের সকল রকমের তথ্য দেওয়া আছে। এখানে আমাদের অর্ডার আইডি, অর্ডারটি এখন কোন পজিশনে আছে আমরা তা দেখতে পারবো। অর্ডারটি পেন্ডিং আছে নাকি কমপ্লিট হয়ে গেছে তা আমরা এখান থেকে দেখতে পারবো। 1 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। অর্ডারজনিত কোনো সমস্যা হলে অর্ডার আইডি কপি করে নিচে থাকা সবুজ বাটনে ক্লিক করলে লাইভ সাপোর্টে আমাদের নিয়ে যাবে। লাইভ সাপোর্টে আমরা আমাদের অর্ডার আইডিটি দিয়ে আমাদের কি সমস্যা হয়েছে তা আমরা বলবো। ওয়েবসাইটে যে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে আমাদের 24 ঘন্টা লাইভ সাপোর্ট আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত। আমরা এখানে অ্যানাউন্সমেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাব, যেখানে আমাদের ওয়েবসাইটের নতুন আপডেট ও অফারগুলো পেয়ে যাবেন। এই ছিল আজকে ভিডিও। বুস্টার এসএমএম বিডির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।